হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রান্না করছি। এটা কম বেশি সবাই পারে, যার একেবারে রান্না পারে না তার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা আজকের। এর জন্য আমি আধা কাপের মতো তেল নিয়ে নিলাম ফার্স্ট। এরপরে অ্যাড করে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এরপর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর মরিচ গুঁড়ো দিয়েছিলাম 1.5 টেবিল চামচের বেশি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কতটুকু লবণ খান সেই অনুযায়ী নিয়ে নেবেন লবণটা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এরপর অ্যাড করে দিলাম এখানে আমি 3টা তেজপাতা, লং দিয়েছি 5টার মতো, এলাচ দিয়েছি 4টা আর গরম মশলা দিয়েছিলাম 3টা। দিয়ে আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর অবশ্যই মশলাগুলোকে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, কারণ না কষালে কিন্তু মশলাগুলোতে তেমন মজা লাগবে না এবং মশলার গন্ধ আসবে। তো এইখানে আমি 1 কাপের মতো পানি দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে নিই। প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ কষালে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমার আধা কেজির মতো মুরগির মাংস আছে, এটাকে আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে মুরগির মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, মুরগির মাংসের রান্নায় কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আর আপনারা কতটুকু ঝাল খান সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে আমি কোনো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, তো সেহেতু আমি গুঁড়ো মরিচটা একটু বেশি অ্যাড করেছি। আর এমনি তো আমরা ঝাল খাই, তো একটু বেশি অ্যাড করেছি। আপনাদের স্বাদ মতো লবণ আর মরিচে দিয়ে নেবেন। এরপর অ্যাড করে দিচ্ছি আলু। আমি বেশি করে আলু দিলাম, কারণ আমাদের বাসার মানুষ একটু আলুটা বেশি খায়, তো আমি আলুটা বেশি অ্যাড করে দিলাম। আপনাদের মতো দিয়ে নেবেন। এরপর অ্যাড করে দিচ্ছি পানি। আমি পুরো ভরে পানি নিয়েছি, আর এতটুকু দিয়ে কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। সে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, তো আমি এটা নেড়ে চেড়ে ঢেকে নিব। তো কিছুক্ষণ পর আমার মাংসের পানিটা শুকিয়ে আসছে এবং মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, একবার লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে, অনেক সুন্দর একটি স্মেল আসে, যার জন্য খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই জিরে গুঁড়োটা বুঝে শুনে দেবেন, কারণ বেশি হয়ে গেলে কিন্তু আবার তরকারিটা তিতা হয়ে যাবে। সো আপনারা যারা না পারেন বা দেখছেন, অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে। সো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের জন্য এতটুকুই। এখন যেটা হলো, এটা আমার মাংসটা আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। আর আমি একটু নেড়েও দেখাচ্ছিলাম যে আলুটাও কিন্তু ভাঙেনি, একেবারে যেমন ছিল অমনই রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল।